আজকে বুঝছি আল্লাহ মক্কা মদিনা দেখাইলো না কেন। বাবা মার বৃদ্ধাশ্রমে কষ্ট দিছিলাম, আল্লাহ তার ঘর আমাদেরকে দেখার সুযোগ দেয় নাই। এই বিরাট বড় অপরাধ করছি, এই অপরাধের কোনো ক্ষমা নাই। সহিহ বুখারীতে আল্লাহর নবী একটা ঘটনা লেখেন। পূর্ব জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, যুবক, সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। 24 ঘন্টা ইবাদতে কাটাইতো এই যুবক। একটা সেকেন্ডের জন্য সে ইবাদত বন্ধ করতো না, পায়খানা পেশাব ছাড়া, খাওয়া দাওয়া ছাড়া। এলাকার মানুষ তারে খুব ভালোবাসতো। গ্রামের পাশে একটা এলাকায় তার জন্য একটা খানকা বানায় দিল। ওই খানকার ভিতরে ওই যুবক ইবাদতে রত থাকতো। বনি ইসরাইলের একজন যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়, 24 ঘন্টা ইবাদতে কাটায়। একদিন তার মা খানকার দরজায় যায় টোকা লাগাইছে। টোকা দিয়া বলতেছে, বাবা রে জুরাইজ, দরজা খোল, আমি তোর মা আসছি, মা দুটি কথা বলেই বিদায় হয়ে যাব। জুরাইজ তখন নামাজের মধ্যে দণ্ডায়মান, নামাজ পড়ে। একদিকে নামাজ, অন্যদিকে মা। হযরত জুরাইজ চিন্তা করলো, না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। নামাজ পড়তে লাগলো জুরাইজ। দ্বিতীয় দিন আবার মারছে, খানকার দরজায় টোকা লাগাইলো। টোকা লাগায় বলতেছে, বাবা জুরাইজ, দরজা খোল, আমি মারছি, দুটি কথা বলে চলে যাব। হযরত জুরাইজ তখনও নামাজের মধ্যে দণ্ডায়মান, চিন্তা করে একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায় যাক, নামাজ আমি ছাড়ব না। তৃতীয় দিন আবার মা আসছে, খানকার দরজায় টোকা লাগাইলো। টোকা লাগায় বলে, জুরাইজ দরজা খোল, আমি তোর মা আসছি, মা দুটি কথা বলে চলে যাব। আল্লাহর নবী বলতেছিলেন, উম্মতেরা রে, তৃতীয় দিন জুরাইজ নামাজে দণ্ডায়মান, মা ডাকে, কিন্তু জুরাইজ ডাক দিয়া কয়, না না, মা চলে যায় যাক, আমি আজ নামাজ ছাড়ব না। জুরাইজ নামাজ পড়তে লাগছে। তৃতীয় দিন মা খানকার দরজার সামনে হাত বাড়ায় বলে, রাব আল্লাহ, আজকে 3 দিন ধরে আমি আমার কলিজার টুকরা সন্তান জুরাইজকে ডাকতেছি। আমি মা তারে 2 বছর দুধ পান করাইছি, পেটের মধ্যে আমি তারে রাখছি। কত রজনী মা, আমি ঘুমাইতে পারি না আমার সন্তানের পায়ের আঘাতে। ও হাত দিয়ে আঘাত করছে, আমি আমার ঘুম ভেঙে গেছে। খাইতে বসছি, সন্তান পেশাব করে দিয়ে আমার খাবার নষ্ট করে ফেলছে। আমি মা ঘুমাইছি, পেশাব করে দিয়ে আমার ভিজাই দিছে। আমি মা কষ্ট পাই নাই। পরে আমি শুকনা কাপড় দিয়ে জড়াইয়া ভিজার মধ্যে আমি মা সারা রাত পার করে দিছি। আমি মাস করে 3 দিন ধরে ডাকলাম, আমার জুরাইজ খালি নামাজ পড়ে, আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ তুমি তো জানো, আমি মা 3 দিন ধরে তারে ডাকছি। আল্লাহ আমি জানি আমার জুরাইজ বড় পরহেজগার, আমার জুরাইজ বড় নামাজি। ওগো রব্বুল আলামিন, আমি মা হয়ে ওরা ডাকলাম, কিন্তু আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই, আমার হাজত সে পুরা করে নাই, আমার অভাব, আমার কষ্ট সে বুঝে নাই। রব্বুল আলামিন, আমার জুরাইজ অনেক বড় আবেদ, কিন্তু আমি মার খেদমত করল না। আল্লাহ আল্লাহ, আমি মা হয়ে ওর জন্য বদদুয়া করে গেলাম। আমার জুরাইজ যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, দুনিয়ার ভিতর থেকে কোনো জেনাকারিনী, কোনো জেনাকারিনী, কোনো আপনার ওই কি বলে বেহায়া নারীর অপবাদ না দিবাইয়া আমার জুরাইজের মৃত্যু কিন্তু তুমি দিও না। আল্লাহ মরার আগে ওরে দুনিয়ার কোনো জেনাকারিনী এক খারাপ মহিলার অপবাদ দিয়ে অপমান অপদস্থ করে তার মৌত দিও। এই দোয়া করে মা বদদুয়া করে চলে গেছে। নবী আমার দিকে বলে, সাহাবীরা রে, ছেলের বিরুদ্ধে মায়ের বদদুয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে গেল। নরসেনেলবাসীর মা বোনেরা রে, আপনার দ্বারা কোনো শ্বশুর শাশুড়ি যেন ব্যথা না পায় রে মা।
ব্যথা না পায়রা বোন, কপাল কিন্তু পুড়িয়া যাবে। এই পুরা কপাল আর কোনোদিন জোড়া লাগবে না। এ কথা কোন ঠিক কিনা? সর্বনাশ হয়ে গেছে। হে মা বোনেরা, মনোযোগ দেন। আপনার কর্মকাণ্ডে আপনার শ্বশুর শাশুড়ির যেন এমন কোনো ব্যথা না পায় যে ব্যথা একবার যদি বদদুয়া দেয় কপাল পুড়বে, কপাল আর কোনোদিন জোড়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কোরআন বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, ও আমার বান্দারা, বাবা মা যদি বুড়া হয়ে যায়, আব্বা আম্মা যদি বুড়া হয়ে যায়, বুড়া হয়ে যাওয়ার পরে তুমি তার সাথে এমন আচরণ করো, এত নরম ভাষায় কথা বলো যাতে সে উহু শব্দটা কইরা না বসে। তুমি এত সব ব্যবহার করবা, এত নরম তুমি আচরণ করবা বান্দা, তোমার আচরণে তোমার আব্বা আম্মা যেন উহু শব্দটা করে না বসে। মায়ের বদদুয়া কাজে লাগলো। অনেকদিন পরে ওই এলাকার একটা রাখাল মাঝে মধ্যে রাত্রিবেলা জোরাইদের খানকার পাশে ঘুমাই থাকতো। উট দুম্বা ছাগল চড়ায় চড়ায় সে বহু দূরে যাইতো। ওগুলা আনতে আনতে যাওয়ার সময় সে ওই রাখাল খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই থাকতো। ওই রাখালের সাথে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো। শেষ পর্যন্ত তারা জেনা করলো। জেনার কারণে ও মহিলা অন্তঃসত্ত্বা হয়ে গেল। এ যুবক ভাইরা, মা বোনেরা শুনিয়া যান, হযরত জুরাইজ খানকার পাশে রাখালের সাথে এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়। এক পর্যায়ে তারা জেনা করলো। জেনা অনেক বড় মারাত্মক গুনাহ, অনেক বড় ভয়াবহ গুনাহ। দুনিয়াতে যারা জেনা করে জাহান্নামের ভিতরে আল্লাহ কেমন করে তাদেরকে শাস্তি দিবে জানেননি? যেই পুরুষ জেনা করে জাহান্নামে তার জন্য একটা নারী বানানো হবে, নারীটা হবে আগুনের। ওই জাহান্নামের ভিতরে নারী এসে তাকে জড়িয়ে ধরবে, তার সাথে জেনা করতে বলবে, সমস্ত শরীর পুরো সারখার করে দিবে। যেই নারী জেনা করে জাহান্নামে তার জন্য পুরুষ এরকম আগুনের তৈরি পাঠানো হবে। খুব কঠিন, খুব ভয়াবহ, সমস্ত শরীর পুড়ে সারখার হয়ে যাবে। আর তো চিৎকারে জাহান্নাম ভারী হবে, কিন্তু ঠেকানোর মতো কেউ থাকবে না। আল্লাহর বান্দা, জেনা বড় কঠিন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ উনি কিছুই জানেন না। ওই নারী আর পুরুষ জেনা হয়ে গেল, ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। সমাজে জানাজানি হলো, অমুকের মেয়ে অমুক, বিয়ে শাদী হয় নাই কিন্তু বাচ্চা হয়ে গেছে। এই সংবাদ যখন ছড়াইলো, সমাজের মাতবার সর্দার যারা আছে সবাই একত্রিত হলো। মেয়েটাকে ডাক দে, বলে, এই নারী, তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হলা? কে তোমার এই সর্বনাশ করলো? মেয়েটা খুব চিন্তায় পড়ে গেল, কার নাম বলবে? রাখালের নাম যদি বলে তাহলে ওরেও মেরে ফেলবে, রাখালকেও মেরে ফেলবে। কারণ ওই মহিলা ছিল স্বাধীনা মহিলা, আর রাখাল ছিল গোলাম। একটা গোলামের সাথে একজন স্বাধীন নারী জেনা করছে। আগের সমাজে এর বিচার আবার খুব ভয়াবহ বিচার ছিল, একবারে জানে মেরে ফেলতো। বনি ইসরায়েলের জমানায় শরীয়ত ছিল বড় কঠিন, একবারে জানে মেরে ফেলবে দুইজনকে। কি করা যায়? তখন ওই মেয়েটা গোপনে রাখালের সাথে দেখা করলো। ওরে রাখাল, আমি তোমার দ্বারা তো অন্তঃসত্ত্বা হলাম, আমার সর্বনাশ হয়ে গেল। রাখাল রে, এখন আমি কি বলবো? এই বাচ্চার পরিচয় আমি কেমনে দিব? রাখাল ডাক দে বলল, মো নারী, চিন্তার কোনো কারণ নাই। ওই যে খানকায় একজন যুবক সারাদিন রাত ভর ইবাদত করে, এলাকার মানুষ তারে খুব ভালোবাসে, তার নাম জুরাইজ। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। তুমি মানুষ যদি জিজ্ঞেস করে তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইছো, কার দ্বারা তুমি গর্ভবতী হইছো, কে তোমার সাথে জেনা করলো, তুমি বলবা
ওই জুরাইজ খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করছে, তাহলে সমাজ তোমারও মাফ করবে, জুরাইজরেও মাফ করবে, কারণ এদেশের মানুষ জুরাইজরে খুব ভালোবাসে। কাজ হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু জানে না যে মার বদদুয়া কবুল হয়ে গেছে। ওই যে বদদুয়া কিন্তু আস্তে 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 লাগতেছে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেছে, সমাজ তারে ডাইকে নিল, এই মেয়ে বলো কে তোমার সঙ্গে জেনা করছে? রাখালের সাথে পরামর্শ করে আইছে, গোলামের সাথে। এবার ওই নারী বলতেছে, দেখো তোমরা যারা আল্লাহর ওলি মনে করো, খানকা বানাই দিছো, বুজুর্গ মনে করো, আলেম মনে করো, ওই জুরাইজ খানকার ভিতরে নিয়ে তার সঙ্গে আমার সঙ্গে সে জেনা করছে জোরপূর্বক। আমি আজকে অন্তঃসত্ত্বা হইছি, আমার কোনো দোষ না, সব দোষ ওই জুরাইজের। হাই হাই হাই, কি অবস্থা, কি অবস্থা! সারা এলাকার যুবকরা লাঠি সোটা নিয়ে জুরাইজের খানকা আক্রমণ করিয়া আগুন দিয়ে পুরাই ফেললো। জুরাইজ বের করে লাঠি দিয়ে পিটায়। জুরাইজ বলে, যুবকরা মারো কেন? যুবকরা বলে, তুমি একটা ভণ্ড প্রতারক, তোমরা আমরা খুব ভালোবাসতাম, তুমি অমুক মেয়ের সঙ্গে জেনা করছো। জুরাইজ ডাক ডাকে, আল্লাহর কসম যুবকরা রে, ওই মেয়ের চেহারা কোনোদিন আমি দেখি নাই, জেনা তো দূরের কথা, কথা তো সত্য, সে তো জেনা করে নাই, সে তো ভালো, কিন্তু মার দোয়া কবুল হয়েছে। কি কথা কন না কে? কার দোয়া? মার বদদুয়া কবুল হয়েছে। প্রিয় মুসলমান, আমরা এই ধোঁকাবাজের শিকার হয়ে আপনাদের কথা বলে লাভ কি? ভাইজান, হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলল, ও লোকেরা, আমি জেনা করি নাই। লোকেরা বলল, জুরাইজ মহিলার সাক্ষী তো, মহিলার পেটের বাচ্চা, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে, তার পেট বলে দিতেছে তার পেটে বাচ্চা আছে, আর বাচ্চা তো এমনি এমনি আসি নাই, যে কোনো পুরুষ কর্তৃক সে বাচ্চা প্রাপ্ত হয়েছে। কি কথা ঠিক কিনা? বাচ্চা তোর ভাইসে আসে নাই, সে কোনো পুরুষ কর্তৃক নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অথবা সে শিকার হয়েছে। এই মহিলা বলতেছে তোমার কথা, জুরাইজ মহিলার সাক্ষী, মহিলার পেটের বাচ্চা, আমরাও জানি মহিলা তোমার কথা বলতেছে, আমরাও বিশ্বাস করছি তুমি তার সাথে জেনা করছো। জুরাইজ বলে, আল্লাহর কসম আমি জেনা করি নাই। লোকেরা বলল, জুরাইজ তোমার কি কোনো সাক্ষী আছে? বলে, হ্যাঁ আমার সাক্ষী আছে। সে কত বড় ওলি ছিল দেখেন, কত বড় ওলি, তারপরে মায়ের বদদুয়া মিস হয় নাই। বলতেছে আমার একটা সাক্ষী আছে। বলে, কি সাক্ষী? বলে, মহিলার পেটের বাচ্চা প্রসব হওয়ার পরে দুধের বাচ্চার কাছে আমি জিজ্ঞেস করব, আমি তার বাবা, জন্মদাতা না অন্য কেউ জন্ম দিছে? বলে, দুধের বাচ্চা কি কথা বলবে? জুরাইজ বললে, বললো হ্যাঁ, আমি বললেই দুধের বাচ্চা কথাও বলবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি সহিহ বুখারীতে বলছেন, 3 বাচ্চা মায়ের কোলে কথা বলছে, তার ভিতরে জুরাইজের সাক্ষী। সে এত বড় ওলি ছিল, কিন্তু মার বদদুয়া কাজে লেগে গেছে। মার বদদুয়া কাজে লাগছে। হ্যাঁ নরসেনেলের মুসলমান, মার বদদুয়া কিন্তু কাজে লেগে গেছে। আজকে একদল আছে, আল্লাহ কোরআনে বললেন, ও আমার বান্দারা, যদি তোমার বাবা মা মারা যায়, তুমি এখন বলবা আমার আব্বা আম্মা তো নাই, কি করে হক আদায় করবো না? আব্বা আম্মা যদি মারা যায়, তাহলে তোমরা এইভাবে দোয়া করবা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেন, সময় কম, কথা বেশি। হযরত জুরাইজ 1 বছর পর্যন্ত জেলখানায় বন্দী। ওই মহিলার বাচ্চা প্রসব হলো। প্রসব হয়ে যাওয়ার পরে সমাজ আবার বিচার বসছে। বিচার বসার পর মহিলা তার বাচ্চা কোলে করে নিয়ে আসছে। ওই মেয়েটা জানে না ওলি আল্লাহর দৌর আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহু আকবার। আবার জুরাইজ জানে না মায়ের বদদুয়া কত দূর পর্যন্ত। মহিলা জানে না অলির দৌর আল্লাহর আরশ পর্যন্ত। আর জুরাইজ বুঝে নাই মার দোয়া আল্লাহ পর্যন্ত। কি কথা কন না কে? মার দোয়া কোন পর্যন্ত? আল্লাহ পর্যন্ত মার দোয়া। হাই হাই হাই, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয়। কি সর্বনাশ! চিন্তা করে জুরাইজ বুঝে সারে নাই যে আমার নামাজে কিন্তু কাজ হবে না, আমার মার খেদমত করার দরকার। এই জন্য ওয়াসাল কান্নি একজন পাগলা ছিল। হযরত ওয়াসাল কান্নি কেমন মুসলমান জানেননি? ওই যে মানুষ বাচ্চারা খেজুর খাইয়া খায় বিচি ফেলাই দিত,
এই বিচি টুকাইয়া টুকাইয়া টুকাই টুকাই নিয়া বাজারে বিক্রি করে হযরত ওয়াসাল কান্নি 4-5টা খেজুর কিনতো। এটা দেখ কয়টা দিয়ে ইফতার করতো, কয়টা দিয়ে সেরি করতো। এইভাবে হযরত ওয়াসাল কান্নির জীবন চলে গেছে। কিন্তু মার খেদমত কোনোদিন ভুলে নাই। মারে কান্দে করে নিয়ে ঘুরতো, মারে খাওয়াই দিত, মারে গোসল করাই দিত, মার কাপড় চোপড় ধুয়ে দিত, মার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত, মার বিছনা বিছাই দিত, মারে খাওয়াই দিত, মারে কান্দে করে নিয়ে ঘুরতো, মার ওই তাবুটা নাই দিত। মা ছিল অন্ধ বৃদ্ধ, মা কিছুই করতে পারতো না, 24 ঘন্টা মার সেবা করতো। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার এই ওয়াসি আল্লাহর দরবারে যা চায় আল্লাহ তাই দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে ইমাম উইউনুল হাকায়াতের মধ্যে ইমাম জৌজি 900 বছর আগে একটা কিতাবে লিখছেন, কিয়ামতের মাঠে সবাই আল্লাহ জান্নাতে পাঠাই দেওয়ার পরে ওয়াসাল কান্নির আল্লাহ দাঁড়া করে, ওয়াইস দাঁড়াও, তুমি পরে জান্নাতে যাবা। ওয়াসাল কান্নি বলবে, আল্লাহ আমি পরে জান্নাতে যাবো কে? বলে, ওয়াইস দাঁড়াও, আমার গুনাহগার বান্দা যারা আছে তুমি যারে সুপারিশ করবা আমি আল্লাহ তারে জান্নাতে পাঠাই দিব। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা বললে, সমাজ এই জুরাইদ আমার সঙ্গে জেনা করছে। জুরাইদ বলে, না আমি জেনা করি নাই। লোকেরা বলল, জুরাইদ তোমার সাক্ষী তলব করো। জুরাইদ বলল, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। দুধের বাচ্চা, কোলের বাচ্চা, কয়েকদিন আগে বাচ্চা প্রসব হয়েছে। এই বাচ্চাটাকে নিয়ে আসার পরে হযরত জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চার তল পেটের মধ্যে একটা ধাক্কা দিয়া জিজ্ঞেস করে বলেন, এ বাচ্চা বলো, আমি তোমার জন্মদাতা নাকি অন্য তোমার জন্মদাতা? বাচ্চার জবান খুলে গেল। সাথে সাথে বাচ্চা ডাক দিয়ে বলে, সমাজ, এ মানুষেরা, এই জুরাইদ আল্লাহর ওলি, তিনি আমার জন্মদাতা না। আমার জন্মদাতি মা রাখালের সাথে জেনা করছিল, আমি সেই জেনার ফসল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি, ওলিদের পাওয়ার আছে। আরে একটা বনি ইসরাইলের ওলি, বনি ইসরাইলের ওলি, তার চাইতে এই ওলিদের 70 গুণ পাওয়ার বেশি। কত গুণ?